করেছেন নাজমুল হাসান করিমুল্লাহ, সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে সংকট, এই সংকটটা কেন হয়েছে আপনি মনে করেন, এবং এই সংকটটা যেন দীর্ঘায়িত না হয়। পলিটিক্যাল দলগুলোর সঙ্গে বসছে গভর্নমেন্ট, কিন্তু এরই মধ্যে ক্রাইসিসটা জটিল আকার ধারণ করেছে। একের পর এক দাবি, বিএনপি এতদিন দাবি ছিল ইলেকশন, এখন সেটার সঙ্গে জয়েন হয়েছে কয়েকজন উপদেষ্টার রিজাইন করা, তাদেরকে সরিয়ে দেয়া, উপদেষ্টা পরিষদ রিফর্ম করা। কেন হয়েছে সিচুয়েশন, সমাধান কি, আমরা এই দিয়ে শেষ করতে চাই আজকে। এই অবস্থাটা তো একদিনে তৈরি হয়নি, 9 মাস ধরে চলতে চলতে আমরা এই জায়গাটা এসে উপনীত হয়েছি। এখন আপনি যদি না জানেন কখন থামতে হবে, তাহলে এর দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে। কখন ব্যাক গিয়ারে যেতে হবে এটি যদি চালক না জানেন, তাহলে তার এই চালনা শিক্ষাটাই আপনার অসম্পূর্ণ। সুতরাং এখানে আপনার যে অবস্থাটি বিরাজমান, আপনার গত সরকারের সময় আমরা যখন দেখেছি সবাই আপনার শেষ অব্দি নর্ডিং এর অপেক্ষায় থাকতেন শেখ হাসিনা কি বলেন, এখনো অলমোস্ট সেরকম একটি অবস্থায় এসে আমরা উপনীত হয়েছি। প্রফেসর ইউনূস কি বলে, এখন প্রফেসর ইউনূস একজন তার উপর সকল বোঝা চাপিয়ে দিয়ে, এবং যেটি হারকুলিয়ান দায়িত্ব, আপনি সবগুলো ডিম যদি তার বাক্সে রাখেন সব তো হ্যাচ করবে না। এখন তাহলে পার্থক্য রইল কি? যে কারণে আমার প্রিয় ছাত্র আবু সাইদ, আমার প্রিয় ছাত্র মুগ্ধ এবং তাদের অগুন্তি সহযোদ্ধারা জীবন দান করলেন, তার যে আহাজারি সেটা আমরা রাখবো কোথায়? এটা তো অনেকেই বলে যে মুগ্ধ বা আবু সাইদকে এই দিন দেখার জন্য তারা প্রাণ দিয়েছিলেন, আজকে এই দিন হবে জানলে কি তারা প্রাণ দিতেন? স্যার, আমি আবার একটুখানি আপনার কমেন্টটা, আবার একটু রিঅ্যাকশনটা জানতে চাই। সেটা হলো যে এই অবস্থা যদি কন্টিনিউ করতে থাকে, যদি গভর্নমেন্ট স্মার্টলি এটা হ্যান্ডেল করতে না পারে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয়ই বাংলাদেশের ক্রান্তিকালে 5 আগস্টের সময় যখন ছিল, এখনো অন্তত যেমন মব সন্ত্রাসটা সেনাবাহিনী প্রতিরোধ করতে পেরেছে বলেই মানুষ বিশ্বাস করে, অন্তত গত সেনাপ্রধান নির্বাচনের পরে। এই পলিটিক্যাল যে একটা আনস্টেবিলিটি, অনিশ্চয়তার দিকে যাত্রা, বাংলাদেশ সেনাবাহিনীর উপর মানুষ আস্থা রাখতে চায়, সেটা সেনাবাহিনীর সামনে কি করবে, কতটুকু থাকবে বলে আপনি মনে করেন? এবং যেটা বলছি যে সেনাবাহিনীকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে গত কয়েক মাস ধরে, যেটা বাংলাদেশের ইতিহাসে আমাদের জীবন দশায় আমরা দেখিনি। দেখুন, সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। দে সিম্পলি কান্ট অ্যাফোর্ড টু লুজ এবং কান্ট ফেইল। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের যা করণীয় তাই তাদের করতে হবে, দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনস্বার্থে। ধন্যবাদ। স্যার, আমি এই নির্বাচন এবং পলিটিক্যাল ইস্যুতে আমি বলবো, বাংলাদেশে এখন 3টা অ্যাক্টিভলি বাংলাদেশে পলিটিক্যাল পার্টি যদি বলি, জায়গায় আলোচনা হয়, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। এবং এই গভর্নমেন্টের বিভিন্ন ইস্যুতেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে মানুষের মধ্যে আলোচনা, মিডিয়াতে ওপেনলি এটা কথা হচ্ছে যে এই যে অনৈক্যের বিষয়টা, গভর্নমেন্ট বলছে ঐক্যের কথা, কিন্তু অনৈক্যের বিষয়টা গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ কেউ করেছে। এটা যদি চলতে থাকে সামনে কি হবে? দেখুন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা পুরনো ইংরেজি প্রবাদ, সেটি সমভাবেই প্রযোজ্য হবে বাংলাদেশের নিরিখে। এই মুহূর্তে দেশকে স্টেবল করার জন্য এবং মানুষ যেন আনসার্টেন না থাকে, মুভ ভায়োলেন্স, চাঁদাবাজি, এইসব বিষয় যেন না হয়, কার দায়িত্বটা বেশি এবং কোন কি পয়েন্টে এখন আসলে দ্রুত হাত দেওয়া প্রয়োজন আপনি মনে করেন? দেখুন, প্রফেসর ইউনূসকে আসলে তিনি এ পর্যন্ত যেভাবে পরিচালনা করেছেন তা থেকে 180 ডিগ্রি সমারসল্টে যেতে হবে, এবং সেটি যদি তিনি না যান, আর এখানে কালক্ষেপণ করার কোনো পর্যাপ্ত সময় তার হাতে আছে বলে আমি মনে, এবং তাহলে ব্যাপারটি যেটি দাঁড়াবে সেটি হচ্ছে আপনার গোপাল ভাঁড়ের সেই গল্পের মতো, যে ডালে আপনি বসে আছেন সেটি কাটছেন, কাটতে কাটতে একটা সময়ে গোপাল ভাঁড়ের সেই চরিত্রটি সেটি সহ আপনার প্রপাত ধরণীতল অবস্থা দাঁড়াবে।
আমাদের কন্টিনিউ করলে থার্ড ফোর্স আসছে, এই ধরনের একটি কথাবার্তা প্রচলিত, তেমন কিছু কি থার্ড ফোর্স এনিথিং হতে পারে? দেখুন, কালার রেভলিউশনের দ্বিতীয় ফেজে আমরা আছি এখন। এটা বড় ক্যানভাসের খেলা, আর সেই ক্যানভাসে আপনার পারদর্শিতা দেখাবার জন্য যাকে মোতায়েন করা হয়েছে তিনি বড় মাঠের খেলোয়াড় বলে নিজেই দাবি করেছেন। তো সুতরাং এটা শুধুমাত্র জাতীয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা আমি মনে করি না। ধন্যবাদ।